Ashit Soundosha, DJ Bapi, আমি না বলবো না, আমি দেব না তোমার মনে দুঃখ। আমার পুত্র লক্ষ্মী মরে গেছে, সেই দুঃখ তোমার বুকের মাঝে রয়েছে। আর সেই ফের যদি আমি দেই তোমার দুঃখ, তুমি যে সহ্য করতে পারবে না মা, তুমি যে সহ্য করতে পারবে না। বলছি যা মনস্থির করেছ সেই মনস্থির তোমায় থাকবে মা। আমি দেবো তোমার মন্দাজ নির্মাণ করে। তার আগে তোমার একটা কাজ করতে হবে মা, আমায় পরীক্ষা দিতে হবে, আমায় পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি হাসি মুখে মন্দাজ তোমার হাসতে তুলে দেব। পিতা, আজ আমার স্বামীর প্রাণে ফেরানোর জন্য তুমি যত নিতে চাও পরীক্ষা, হাস্যবদনে পরীক্ষা দেব এই নির্জনে বাসর ঘরে গো পিতা। ছেঁড়া চুলে চুলে গিট দিয়ে আমি চুলে সাঁকর নির্মাণ করে দেবো। আমার পুত্র লক্ষ্মীকে কোলে নিয়ে তোমার অনাহাসে পার হতে হবে মা। সেই পরীক্ষা তুমি উত্তীর্ণ হও মা। আমার পুত্র লক্ষ্মীকে তুমি ফিরিয়ে আনো, ফিরিয়ে এনে আমারই কোলে তুমি ফিরিয়ে দাও। আরে চুলের সাকোহীন রোদান বেহুলা পার হলো গো, সাকোহীন রোদান বেহুলা পার হলো গো, আর চুলের সাকোহীন রোদান বেহুলা পার হলো গো, চুলের সাকোহীন রোদান পার হইয়া যায় গো। আমার পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ মা, ক্ষণে কল করে তুমি অপেক্ষা। আমি যাবো সেই বিশ্বকর্মার কাছে, বিশ্বকর্মার কাছ থেকে আমি অন্দাজ নির্মাণ করে আনছি। এই কে কোথায় আছিস? এই মুহূর্তে বিশ্বকর্মাকে সংবাদ দেয়। তুমি নির্বাক, এ হতে পারে না। তুমি যে আমার সঙ্গে ছলনা করছ, আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছ, তাই তুমি আমার সঙ্গে ছলনা করছ। মহারাজ, এই বৌদি মনে স্পর্শ করার সাথে সাথে আমি যে আমার বলে ফিরে পেয়েছি। আমি বলছি আমাদের বৌদি মনি সতী। আমি জানি আমার বধূ মাতা সতী মহারাজ, পঞ্চপুরী লোহের কলা অনেবেশে রন্ধন করেছিল। মহারাজ, আবার আমি পরীক্ষা দিয়েছিলাম, ছেঁড়া চুলে গিট দিয়ে চুলে সাঁকো নির্মাণ করে দিয়েছিলাম। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার বধূ মাতা, আমার বধূ মাতা সত্যি। পেয়েছো বল, তুমি ফিরে পেয়েছো বল। হ্যাঁ মহারাজ। একবার তাকিয়ে দেখো তো আমার লক্ষ্মী কেমন ভাবে পড়ে আছে। মহারাজ, সে যে চিরজীবনের মতো হারিয়ে গেছে। মহারাজ, সে যে চিরজীবনের মতো, সে যে চিরজীবনের মতো হারিয়ে গেছে। মহারাজ, তাই বলছি যে হস্ত দিয়ে তুমি বাসরঘর নির্মাণ করেছিল, সেই হস্ত দিয়ে একটা কলার মন্দাজ নির্মাণ করে দাও না গো মহারাজ। একটা কলার মন্দাজ তুমি নির্মাণ করে দাও। বেশ মহারাজ, বেশ। এই মুহূর্তে চললাম আমি কলার মন্দাজ নির্মাণ করতে। পিতা, আমার পুত্র লক্ষ্মীনাথ তুমি ফিরে আসবে, আমি কেমন করে জানবো তুমি বলতে পারো? আমি কেমন করে জানবো তুমি বলতে পারো? পিতা গো, আজ বাসর মাঝারে রয়েছে মঙ্গল প্রদীপ। ওই প্রদীপ যদি 6 মাস 6 দিন জ্বলে, ভাববে ফিরে আসবে তোমার ওই বধূ মাতা। আর যদি নেমে যায় গো পিতা, ভাববে তোমার বধূ মাতা আর ফিরে আসবে না এই স্বাধীন চম্পক নগরী পিতা। মহারাজ, আমি কলার মন্দাজ চিনেছি মহারাজ। মহারাজ, আসছি মহারাজ। কত সুন্দর মন্দাজ নির্মাণ করে দিয়েছে। ধরো মা, ধরো এই মন্দাজ। আমি তোমার আশীর্বাদ করি, তোমার মনের বাসনা পূর্ণ হবে মা, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তুমি ফিরিয়ে আনতে পারবে, তুমি ফিরিয়ে আনতে পারবে তোমার প্রাণের স্বামীকে। প্রদীপের দিকে আমি তাকিয়ে থাকবো। যদি প্রদীপ জ্বলে আমি জানবো আমার পুত্র লোকের ফিরে আসছে। আর যদি প্রদীপ নিভে যায় আমি জানবো চিরজীবন মতো আমার পুত্র লোকের নিভে গেছে। আমার পুত্র লোকের নিভে গেছে।
করো না মা, ছেড়ে দাও তোমার মান্দাজ, তুমি ছেড়ে দাও। পিতা বধূমাতা পিতা বন্ধু গো, কি বাতে সে দোষী হলাম, আজ আসলাম এই নদীর মাঝারে, তাই জন্য ভাসতে ভাসতে যাব এই নদীর বাজারে। ওগো চম্পাবাসীগণ, করজোরে করি মিনতি, একটিবার তোমরা আমার স্বামীর বাচ্চার কামনা করবেন, যেন ফিরে নিয়ে আসতে পারি আমার স্বামীকে এই চম্পক নগরে। ওই আমার মাটির পিঞ্জিরায় সোনা আজ মহিনা রে, আজ তোমাকে পুষিলাম কত আদরে, আরে তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি তোমার আশা করে, তোমাকে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমাকে পুষিলাম কত আদরে। বসতি আমার পিঞ্জিরা হলো দিনেরই মনি, আর পিঞ্জিরার সাথে বন্ধু তোমার বসতি, পিঞ্জিরা মোর দিনে হলো রে মনি, তুমি আমার আমি তোমারে আশা করে, পুষিলাম কত আদরে। আর তুমি আমার প্রাণ পাখি পিঞ্জিরার খালি, এসো ফিরে পাখি আমারই কাছে, আছে দেখো না চাপাতলার ঘাটে, অদূরে দেখা যায় সেতু কাকা, একটিবার কাকার চরণ ধরি, ওই আমি ধরিলাম রে কাগার চরণেতে, আমি ধরলাম রে কাকা চরণেতে, আমি ধরিলাম রে কাগা চরণেতে, আমি ধরলাম রে কাকা চরণেতে, আরে একটি খবর লইয়া যাও কাকা, একটি খবর লইয়া যাও কাকা, আমার মাতার ভবনে চরণেতে,
আজ বারে মঙ্গলবার ঘরের ছেলে কেমন ভাবে কাক ডাকছি। মা ওই কাক ডাকলে অমঙ্গল হবে মা। আমি ওকে ঢিল মেরে তাড়িয়ে দি মা। দাও মা। ওরে আজ কেন কাক ওরে চালে বসে ও তুই ডাকিস কাকার হবে রে। আর কালে খেয়েছিস বিয়ে বাড়ি আজ এসেছিস লোবে রে। দূর হয়ে যাবে আর এতই বলি কমলা রানী ঢিল ছুড়ে মারিল রে। দূর হয়ে যা দূর হয়ে যা মরার কাক। আবার কাকা করে ডাকছিস বেহায়া কাক, দূর হয়ে যা। ওরে দাসী এই পত্র রঙ্গরি দিয়েছি। ওমা কাজ করো এই মুহূর্তে সুবল সুন্দর হরিদের পাঠিয়ে দাও। হ্যাঁ রে মা ঠিকই বলেছিস। কোথায় বাবা সুবল সুন্দর হরি তারা করে আয় বাবা বড় বিপদ ঘটে গেছে। তোদের তোদের বোনকে তুলে নিয়ে আয় ওই চাপাতলার ঘাটে বাবা আমি মেলানির ভাড়া স্বর্ণ হার দিলাম। আয় বাবা তোরা করে আয়। ওরে ভাই চল ভাই চল আমাদের ভগনীকে আমরা তুলে আনতে যাই রে ভাই। চলো ভাই সুবল হরি তরা করি ভগনী আনতে যাই রে মোরা। চলো ভাই সুবল হরি তরা করি ভগনী আনতে যাই রে মোরা। চিনিটা বাজারে না রইয়ার রে রাস ভরা রাস ভরা। বেহুলা দাদা একটিবারে উঠে আয় না বোন একটিবারে উঠে আয়। দাদা গো বোন আমি চেয়ারে যাবো না গো দাদা। ঠিকই বলছিস বোন। আরে আর যাবো না ও দাদা গো। ও দাদা আর যাবো না ও দাদা বাড়ি। আজ মরেছে প্রাণপতি দাদা গো বৌদিরা বলবে করে পাড়াতে গেলে পড়ে দাদা গো দাদা বৌদিরা বলবে করে নারী সইতে পারবো না ও গো মোর দাদা গো দাদা কামড়ে যাবো উঠে তোমার বাড়ি। আর সব কুচি দিলাম তোমার কাছে দাদা দাদা নিয়ে যাও আপন আপনে যাও না যাও ও কই মোর দাদা দাদা দেউলা মিশে যায় আর মাতা চিৎকার ছেলে দাদা গো ওরে বোন দাদা বলে দেউলা মিশে গেল আরে বোন না তিনটি বোনে একটি বোন গো দাদা তুমি দাদা মা তোদের কষ্ট করে তোর জন্য মেলানির ভাতা স্বর্ণ হার পাঠিয়েছে। ওগুলো আমরা কি করবো তুই বল। কেন চিন্তা করছো? অদূর দেখা যায় ডালিম বৃক্ষ, ওই ডালিম বৃক্ষের গোড়ায় তুমি পুঁতে রাখো। যদি কোনোদিন মৃতপতিকে নিয়ে ফিরে আসতে পারি আবার ভক্ষণ করে যাব তোমার কিয় মাচারে। বেশ বলিস। আজ যাওয়ার পূর্বে আমরা তিন ভাই মৃদল করে প্যানে ভরে আশীর্বাদ তুই যেন তোর মরার প্রতিকে নিয়ে বাঁচিয়ে ফিরে আসতে পারিস রে বোন।
বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারে বেহুলা। ও বেহুলা ভাসিল রে ওই না দুঃখে রোষা আজি গোরে আজি ভাসিতে ভাসিতে বেহুলা রে বেহুলা চলে বহু দূর। ঘাটা পুকুর ঘাটা রে বেহুলা তাও বুঝি আর শীতে বেহুলা গো ওই না চোখ যোগিনী পারো হলো ঝালু মালু ঘাট বেহুলা ওই না অন্নাসি পারো হলো বেহুলা ভাসিল রে না দুঃখের রোষা গোরে ভাসিতে ভাসিতে বেহুলা রে ওটা চলে বহু দূর। ভাসিতে বেহুলা ওই না ফুল বেনি মালা ছাই মালা বেনি সর বেনি গো ওই না তাও বেহুলা ছাই বেহুলা ভাসিল রে না দুঃখের রোষা গোরে ভাসিতে ভাসিতে বেহুলা রে ওটা চলে বহু দূর। একাদশীর ঘাট বেহুলা গো ওই না একাদশী বেহুলা ঘরে অমুনা যমুনা সরস্বতী গো ওই না বেহুলা পার বেহুলা ভাসিল রে না দুঃখের রোষা গোরে ভাসিতে ভাসিতে বেহুলা রে ওটা চলে বহু দূর। গদাই এসে বেহুলাটে ওই না হলো কান্না গদা ছিঁড়ে আসে ওই না যমুনায় ঘাট বেহুলা ভাসিল রে না দুঃখের রোষা গোরে ভাসিতে ভাসিতে বেহুলা রে ওটা চলে বহু দূর। বেহুলা ভাসিল রে। আরে ভাই কানো এই তুই কই রে আদা 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 এই যা এই তুই আমার ধরে নিয়ে আসি না ওই ওইখানটা আমি তোমাদের ছেলে ঢিপি হ্যাঁ টিভি রব তোলে উঠে রে তুই কাচ্ছিস কেন কি আছে আর উমরি কে পরে আমার মুখে গোবর ঢুকে এই দেখ কেন ভাই এই দেখ এই আমরা এসে গেছি জমার ঘাটে এই দেখ এখানে যে শাওড়া আর জমরার গর্তে জমার গর্তে কেন জমার ঘাটে জমার গর্তে আরে মূর্খ যেখানে রোজ মাছ ধরতে আসি জমার ঘাট এই দেখ এই দেখ এখানে শাওড়া গাছ আছে উঁচু জায়গা আছে এখানটা বস আয় এই দেখ কেন ভাই হ্যাঁ বল কি কি চ্যালেঞ্জিস বল এই তোর মাথা এই দাদা সেই উল্টো মাছ নিয়েছি উল্টো মাছ আরে ভাই ওটা হবে উল্কো মাছ ও তাই ওই যাও ভাবে আর হাম রুটি নিয়েছি হাম রুটি আমরুটি না পাউরুটি ও ওটার নাম পাম রুটি না পাম দিলি ফলে আর তুই তো বলি পাম রুটি আরে পাউরুটি আচ্ছা পাউরুটি আর নিয়েছি কি জানিস ছেতো চোরের চচ্চড়ি এই নাকি চেতো চেতো এতো না মূর্খ কেচো ওই যাই হোক হলো আর কি নিয়ে জানিস কি এনেছিস হ্যাঁ হ্যাঁ আর ব্যান নিয়েছি ব্যান ব্যাং হ্যাঁ ব্যান ব্যান এই কানা ভাই এই, তো সুন্দর মাছ হবে রে আরে গন্ধ বাড়ুচ্ছি নদীর পাড়ে চারিদিকে সব মাছ হচ্ছে মশলা ফেলছে গন্ধ তো বেরোবে না না গন্ধ বাড়ুচ্ছে তুই পেনিছিস মূর্খ চাওয়া
থ্রি কাপ কাপ থ্রি কাপ কাপ থ্রি কাপ কাপ থ্রি কাপ কাপ ये छोटा माছের গালে খা বড় মাছ টাউ 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 করে খা আরে জমরার গর্তে ফেলে এই না জমার ঘাটে ফেলে দি এইবার জমরার গর্তে এই জমরার ঘাটে যা আছে মাছ সব টেনে জমার গর্তে আন এই জমরার ঘাটে আনবো ওই মাছ কি টানছে কিরাম জানো লাগবে কিরাম একটা খ্যাচ খ্যাচ করে বাঁধ দে জানো আমার হাতুর মাঝখানে এই দাঁড়া হুইলটা একটু টান দে দি আদা তালাটা কোথায় বললেন তালাতে চাপ মারতেছি তুই আমার চর মারতেছি কেন কেন এই আদা এটা হুইলি তালা নয় তো হুইলের তালা বলে দাদার কান ধরে পাক দিচ্ছিস এখানে আদা ওই জন্য বলি হুইলের তালাটা হট করে এত বড় হয়ে গেল কেন হ্যাঁ ছোট মাছের গালে খা বড় মাছ টাপ টাপ করে খা থ্রি কাপ কাপ থ্রি কাপ কাপ কি হচ্ছে ভাই ময়লা দিচ্ছি ময়লা ওই বর্ষি যা বড় মাছের গালে যা ছোট মাছের গালে যায়নি ছোট মাছের গালে ছোট বড় পোকা ভাই তাহলে চুপচাপ সারাদিন বসে থাকা হোক কি করবো মাই যদি না বোঝে সারাদিন বসে বসে চোখে জলে আর নাকে জলে হবে আরে টপ করে ভাই ছিপ ফেলেছি সারা পুকুর নদীময় টপ করে ভাই ছিপ ফেলেছি সারা পুকুর নদীময় টপ করে ভাই ছিপ ফেলেছি সারা পুকুর নদীময় মাছ কোথায় আছি যাই আমার চারে আয় মাছ কোথায় আছি আরে টানতে যে আমার টেনে ধর গন্ধ বাড়ছে বলে এক দুই মার ভাই বড় বিপদ ঘটে গেছে গন্ধ বেরছে বলছিস ওইটা সুতি একটা মানদার আটকে গেছে তার একটা সুন্দরী মান্দাছে সুন্দরী সুন্দরী না সুন্দরী মানে মেয়ে ছেলে যেমন তোর বৌদির মতো মেয়ে ছেলে বসে আছে আদা তোর তো মাল আছে এটা আমার দিবি করবি দাঁড়া কি ব্যাপারে জিজ্ঞাসা করি চুপচাপ করে থাকবি কথা বলবি ওরে সুন্দরী তুই বাবার করে কিনে ফেলে যাচ্ছ কেমন করে মারা গেছে কোথায় কামড়েছে এই কানা ভাই মেয়েটা তো সর্পাস হয়ে গেছে রে কেন ওর স্বামীটা তো মারা গেছে কি বাবা কোথায় কামড়েছে সর্পে দংশন করেছে পায়ে শালা বগলে কামড়ালি মতুনি সাপটা ভুল করে বগলে কামড়ালো নি কেন বগলে কামড়ালে মরতো না পায়ে কামড়েছে বলে মারা গেছে কি অবস্থা দেখ কানা খোড়া তিন গুণ মারা এই কেন গন্ধ বেরোচ্ছে না আরে এটা গন্ধ বেরোচ্ছিল না মূর্খ তুই আমার কানা বলতেছিস কানা বলতেছিস কানার গুণ পরে বুঝ দিবে আনবি বলে সুন্দরী আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে একটা মানুষ মরে পচে গন্ধ বেরোচ্ছে তাকে নিয়ে কোথায় যাচ্ছ নিজের জীবনটাও শেষ হয়ে যাবে ত্যাগ করো চলে এসো আমাদের সঙ্গে তুমি সুখে থাকবে তোমার মঙ্গল কানাকে পাঠিয়ে দিয়ে যাবে বেশ ক্ষণকাল করা অপেক্ষা আদা কি হাছে কানা ভাই সুন্দরী তো ডেকেছে আমি বললুম শালা কানা খোড়া তিন গুণ মারা পরে বুঝতে পারবি তোর কম শালা এই কানা জীবনে মিথ্যে যারা সত্য বলেনি মাথা খারাপ 3-4 বার হয় একটা বুড়ো মা আছে গোলা ভর্তি ধান আছে পুকুর ভর্তি মাছ আছে তাল পাতার কুড়ে ঘর আছে মাছ ধরলি খাওয়াই না ধরলি একবার চিতেই উঠে
তা আমি কি এখানে কি ভালো চোখের কি দেখতেছি? কানার অভিনয় কিভাবে করে গো, তুমি একটু দেখে দাও। আমার একটু উঠে আয় দিন, আমার একটু শিখে যাই। একটু আয় মা, একটু আর হাত পাচ্ছা আয় যে আমাদের কাছে পৌঁছে যাবি, আয় মা। তুই কুলোর বাতাস খাচ্ছিস আর আমাদের শেখাচ্ছিস। ও শোনা, বেকার ফাঁকের লোকের কোথায় কান্দে কোনে লাভনি, তুমি রেডি করো। কানা ভাই, এই জন্য আমার ডেকেছো? ছি ছি ছি। কানা ভাই, তুই যা বলেছিস সব বেইরে বেইরে বল। বাড়িয়ে বাড়িয়ে বলেছিস। দেখ, তাহলে এইবার কত সুন্দরী। আমি তো বললাম এই কানা ভাই ছাড়া পৃথিবীতে কেউ নাই। চলে এসো আমাদের সঙ্গে, ছোট্ট সংসার, তুমি সুখে থাকবে। হ্যাঁ সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তিনটা বউকে তাড়াতে হবে, বুড়ো মাকে মারতে হবে, ঘর পুড়িয়ে ছাই আনতে হবে, তবে তোমার সাথে এমন হলে যাবো না। এই শোনা, কানা তোর মুখ আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু ঘরটা পুড়িয়ে দিলে তুমি গিয়ে থাকবে কোথায়? আস্তায় থাকবে। তাই নাকি? বেশ, ক্ষণকাল করে অপেক্ষা। আরে কানা ভাই, তুই তো অনেকটা উপকার করেছিস, আর একটা কাজ বাকি আছে। সুন্দর যাবে বলেছে, কিন্তু তোর বৌদিগুলোকে তাড়াতে বলেছে। তুই মরেছিস। কি বলছিস ভাই? ওই কোকি বৌদি যদি আসে, হ্যাঁ তোর বুকের পাঁজর ঢইসে দে। কানা ভাই, একবার ডেকে দে। দেখ ভাই দেখ, ওই সুন্দরী কানার জন্য আমরা সব কিছু করতে পারি। তাহলে আয়, আমরা দুই ভাই ঘরে ফিরে যাই, আগে তোর বৌদিগুলোকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। আরে আয়! আমি যা বলবো বাবার সঙ্গে তাই বলবি। এখান থেকে হাত থাকতে চাইছ? এই বড় বউ, এ বড় বউ! মেজে বউ রে, এ মেজো বউ রে! আরে ছোট বউ। আরে এই হারামির বাচ্চা ছোট বউ! আরে কানা ভাই, আরে মাছ ধরতে গেছে, বাড়ি ফাঁকা বউগুলো সব ফোন করতে গেছে রে। ও দাঁড়া বউ! আদা আদা আদা! এ বৌদি রে! কি হলো? এ বৌদি! আমার নে তোর ব্যাপার মার ওদের ব্যাকা ঢুকে এবারে পড়ে গেছে। এই দেখ, এই এই তোরা মারপিট করবি যদি, এই যে দাঁত খারাপ করে মারি গেছে, তোর দাঁতে কি আছে? হ্যাঁ তুই বৌদিদের কোথায় এই গায়ে হাত দিচ্ছিস কেন? কি হলো? ওরা ওটা তুই কোথায় হাত দিচ্ছিস? হ্যাঁ? আমি তো রাস্তা খুঁজে পাইনি, আবার পিছনে যাই সামনে যাই, পিছনে যাই সামনে যাই। আরে এই কানা, তুই ওখানে হাত দিচ্ছি কেন? ওখানে পা তুলে দে, তবে ওরা জব্দ হবে। ও ওখানে পা তুলে দে। এই না আমি বুঝতে পারিনি, যে দাদা যায় সে দাদা দেখি বলবো। কি হলো? মাছ? আরে মাছ খেতে হবে না, তাড়াতাড়ি মালসা কিনে নিয়ে আয়, মালসা খেতে হবে। কেন তোর বাবা মারা গেছে খবর পাসনি? তোর বাবা মারা গেছে রে। ও বাবা গো! দিদি গো! এই এই শোন শোন শোন, এই বল শোন, এই দেখ বিশ্বাস কর, এই যে আমরা নদীর পাড়ে মাছ ধরছিলাম, এমন সময় দেখি বলো হরি হরি বল করে যাচ্ছে। আমরা বললাম কি ব্যাপার? এমন সময় তোর ভাই ছুটে যে খবর দিল, তাড়াতাড়ি দিদির খবর দে। যা যা, এই দেখ, এই টাকা, এই দেখ টাকা ওই বালিশের রডের মধ্যে আছে, সব নিয়ে যাবি। এই দেখ তাড়াতাড়ি শ্বশুরের কাছে গেলে ঘরে ফিরে আসবি। আদা হ্যাঁ ভাই, আদা বৌদিরা কি কাঁদতে এলো রে? শালা বৌদিরা কি কাঁদতে এলো? এই অভিশাপ তো লাগবে দেখি। এক কানা ভাই, বহু কটা আস্তে আস্তে বিদায় হয়েছে, বুড়ো মাটার উপায় কি হবে বলতো? এলো না, হ্যাঁ তুই সব তো বলেছিস, হ্যাঁ, বুড়ো মার কি করবো বল? বুড়ো মাটা থাক, বুড়ো মা কোথায় থাকবে? কেন আমাদের কাছে থাকবে? আরে ওই সুন্দরী আইলে বুড়ো মার ওই পায়খানা পরিষ্কার করবে। কি অবস্থা! এক কাজ কর, ভালো বলে বলে হাত ধরে ট্রেনে মেন রাস্তা ফেলে দিয়ে আয়। তাহলে যা কাজ করি, গাড়ি আমি ফেলে হেইরে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিয়েছে। আমি তাহলে আসি রে। বলে ও দাদা, এই একটু আগুনটা পাওয়া যাবে, দাও তো। আরে হো হো দাদা, এই তোরা চেঁচিয়ে তোরা কি হয়েছে? চালাকি মারছিস না, আমাদের ঘরে আনতে তোদের ঘর রাখা, টাকা দে, তোদের ঘর তোরা সাবধান কর। আমার ঘরে আমি আগুন দিয়েছি। বলে এই কানা ভাই, ঘর যখন পুড়িয়ে শেষ করে দিয়েছি, তাহলে চলো আমরা ওই সুন্দরীকে আনতে যাই।